হাই বন্ধুরা, আমি আপনাদেরকে আগের দিনে তেল ছাড়া এগ কারি রান্না করে দেখিয়েছি। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি তেল ছাড়া চিকেন রান্না করে দেখাবার জন্য। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন, এবং চিকেন রান্না করার জন্য যে যে সামগ্রীগুলো আমাদের লাগছে তার মধ্যে এখানে নিয়েছি আমরা দুটো মোটা মোটা মতো পেঁয়াজ, দুটো টমেটো নিয়েছি, এখানে 6-7 কুচি মতো রসুন নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা। এই মশলাটাকে আমরা এবার মিক্সারে মিক্স করে নেব। এখানে মাংসটা আমরা ধুয়ে নিয়েছি, এরপর আমরা এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমরা আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে মিক্স মশলাটা করলাম সেটা আমরা প্রথমে এখানে দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো হলুদ, মানে 1 চামচ মতো আমি হলুদ দিয়েছি। এখানে 2 চামচ মতো আমি ধনিয়া গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো, এখানে আপাতত 1 চামচ মতো চিকেন মশলা আমরা দিলাম। পরবর্তীতে আমরা এই মশলাটা আবার ব্যবহার করবো। যেহেতু আমরা আগেই 3-4টা মতো কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই আমার বাড়িতে ঝালটা খুবই কম খায়, তাই একটু অল্প করে এখানে লঙ্কা গুঁড়ো আমরা ইউজ করছি, যাতে কালারটা একটু আসে তার জন্য। এরপর এটা ভালো করে হাতে করে ম্যারিনেট করে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আবার একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে মোটামুটি 8 ঘন্টার মতো একটু ঢেকে রাখলে ভালো হয়। এবার এটাকে আমরা 8 ঘন্টার মতো ঢেকে রেখে তারপরে রান্না শুরু করবো। আমাদের মাংসটা 30 মিনিটের পর দেখুন আমরা কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমরা কড়াইয়ের মধ্যে আমরা এখানে যদি ইন্ডাকশন ব্যবহার করছি তাই এখানে 800টা আছে, আমরা 500 দিয়ে এটাকে ঢেকে দেবো। আর যারা গ্যাসে করবেন তারা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, করে এটা ঢেকে দেবেন। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে মাংসটা, একটু নাড়িয়ে নেবো আমরা। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো আমরা, 800তে করে দিলাম। দেখুন চিকেনে কতটা জল বেরিয়ে গেছে। চিকেনে অ্যাকচুয়ালি জল ব্যবহার করতে হয় না, চিকেন নিজের জলে নিজেই রান্না হয়। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এখানে। একটু নাড়ে চেড়ে আবার আমরা ঢেকে দেবো। স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন একদম আর জল নেই, মাংস থেকে নিজেই তেল বেরিয়েছে। দেখুন একদম আমাদের মাংসটা কিন্তু এখন হয়ে গেছে। এবার আমরা যেরকম ঝোল খেতে চান সেরকম, তাতে একদম কষা কষা হয়ে গেছে। এইভাবে এবার জল দিয়ে একবার ফুটিয়ে নিলেই এবার কিন্তু আমাদের মাংস সেন্টের জন্য আমরা একটু এখানে এলাচ দিয়ে দিলাম। আগে বলেছিলাম চিকেন মশলাটা আমরা পরে ব্যবহার করবো। এখানে নামাবার আগে আমরা আরেকটু 1 চামচ মতো চিকেন মশলা এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এখানে আমি আরেকটু জল ব্যবহার করছি। আমার বাড়িতে ঝোলটা সবাই একটু বেশি পছন্দ করে, এখানে আমি আরেকটু জল ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িতে যেরকম পছন্দ করে সেরকম। এবার একটু ফুটিয়ে নিয়ে আমাদের মাংস কিন্তু রেডি। দেখুন মাংসটা কিন্তু ফুটছে। এবার আমাদের মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের চিকেন কিন্তু খাওয়ার জন্য এবার পুরো রেডি। রুটি দিয়ে খেলে কিন্তু এবার পুরো জমে যাবে।